आठ। देखो कर दे दुआ। अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ভালো আছেন রাহমাতুল্লাহ। ওস্তাদ? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছেন? জি জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যালো হ্যালো নাজমুল ভাই, হ্যাঁ কথা শোনা যাচ্ছে না তো হুজুরের? হ্যাঁ, হুজুর কথা শোনা যাচ্ছে না তো। বিলাল ভাই, জি বলেন বলেন। বলাটা বলো। सूरज बिल्कुल एक चमकते हुए सुनहर खाल की तरह दिखाई देता है, लेकिन दूर दराज স্ক্রিন दराज শেয়ার पर করেন, স্ক্রিন শেয়ার। एक बड़ा मूला है जो अंगारों की तरह दिखाता रहता है।
এখন তো পিছনের পড়া পড়াইবে না, পিছনের পড়া। হ্যাঁ, এখন পিছনের পড়া। আমার পিছনে পড়াগুলো পড়া হয়ে গেছে। সামনের পড়া নেবেন না, এই এখন তো পরীক্ষার জন্য পিছনের পড়া হবে ইনশাআল্লাহ। যে স্যার ওই সুরজ পর্যন্ত, ওস্তাদ ওই সূর্য পর্যন্ত পড়া তো? গুলজারের সুন্নত কোথা থেকে কোথা পর্যন্ত আসবে এটা একটু বলে দিলে হুক্কা থেকে, ভালো হয়। হুক্কা থেকে, হুক্কা থেকে আর ওই খাওয়া। হুক্কা এটা কি আসবে পরীক্ষায় রাজুল ভাই? হ্যাঁ হ্যাঁ। আমার মোবাইলে অনেক সমস্যা করতেছে তো, এবারে ভিডিও অন করতে পারবো না মনে হয়। ও আচ্ছা। জেনারেল ভাইয়ের মতো হয়ে গেছে আর কি আমিও। जिसको याद है ठीक। উদয় ভাই, জি বলেন। জয়নাল ভাই কই? আজকে জয়নাল ভাই তো আসে নাই। আসবে, দিদির কোনো কাজে ব্যস্ত আছে। तमाम उलमा के नजदीक हुक्का मकरूह है क्योंकि मुख में बदबू पैदा करते हैं और जिगर वगैरह को जला देता है। সমস্ত ওলামাদের নিকট হুক্কা মাকরুহ, কেননা মুখ থেকে মানে মুখ থেকে বদবু তৈরি হয়, और जिगर वगैरह को जला देता है এবং কলিজা ফুসফুস জ্বালিয়ে দেয়। বাস বেহতের হে কে, সুতরাং ভালো, সব থেকে ভালো যে উসকা পিনা ছোড় দেনা চাহিয়ে, ওগুলি পান করা মানে হুক্কা পান করা ছেড়ে দেওয়া উচিত। আর আগার জিয়াদা লাচার হতো, যদি অপারগ হয় যে ছাড়তে না পারে, উসকে লিয়ে এ হুকুম হে, তাহার জন্য এটা হুকুম যে কি কে দিন মে কই বার তাজা করে, দিনের মধ্যে কয়েকবার খেতে পারে। আর দোহতা রহে এবং दोहता रहे कि उसका पानी नाजिस ना हो जाए এবং তাহার পানীয় অপবিত্র না নাপাকি না হয়ে যায়, और सर ना जाए, सर না পড়ে যায়, क्योंकि কেননা ऐसी हुक्का का पीना হারাম है, এমন হুক্কা পান করা উচিত হারাম। फिर हुक्का वालों को चाहिए कि, অতঃপর হুক্কা ওয়ালা ব্যক্তির উচিত যে কি सोते वक्त, ঘুমানোর সময়, শোয়ার সময় হুক্কাকে আপনি সে দূর করে, হুক্কাটা নিজের থেকে দূরে রাখবে। আবার মেশাক করে, মেশাক করবে, মুখ ধোকার শোবে, মুখ ধুয়ে শুইবে। হুক্কা पीते होने ना सोवे, হুক্কা পান করে ঘুমাবে না, क्योंकि उसमें जान का भी बहुत नुकसान है, তার মধ্যে থেকে জান মানে জানের অনেক ক্ষতি হতে পারে। और দিন কা ভি, এবং দিনের এরম। বাবে সোতার আগে পর্যন্ত আর কি, 74 নম্বর বাবের আগে পর্যন্ত থাকবে না এখান থেকে। বলছি সুন্নতে কেমন আছো ভাই? আকাল, সুন্নতে আকাল পর্যন্ত। সুন্নত আকাল আকার, সুন্নত ওটা কি? আকাল আকাল। হ্যাঁ আকাল। নিজ খানে মে আইব না নিকালে, নিজের খানা খাওয়ার মধ্যে
কোনো দোষ বের করবে না और ना बड़ा कहीं এখানে अगर खुश ফায়দা থেকে ना থাকবে কি आए ফায়দা तमाम उलमा के नजदीक तो हुक्का खूब माकरूह है जी এখান থেকে তো ठीक है हाँ हाँ क्यों का मुंह में बदबू पैदा करता है और जिगर वगैरह को जला देता है কেননা মুখের মুখের মধ্যে দুর্গন্ধ পয়দা করে এবং হৃৎপিণ্ড ইত্যাদিকে জ্বালাইয়া দেয় बेहतर है कि उसका पीना छोड़ दिया जाए उत्तम এটা যে ওইটা ছেড়ে দাও ছেড়ে দেওয়া উচিত और अगर कोई ज्यादा लाचार हो किताबुल तो मजालिस उसके लिए हुक्का तंबाकू हुक्म हुक्म है कि दिन में कई बार ताजा करे এই বেলাল ভাই যদি কয় নাম্বার পৃষ্ঠা? এটা 5 নম্বর পৃষ্ঠা গুলজাইরে সুন্নাত 5 নম্বর পৃষ্ঠা গুলজার ও সাদি ভাইরা তো গুলজার সুন্নত পড়া হচ্ছে আমি সেটাই বলছি, গুলজারের সুন্নত এটা কি, মানে সুন্নতে কোনটা? সুন্নতে হুক্কা হুক্কা মুস্তাহাব। হুক্কা ফায়দা ফায়দা হুক্কা হুক্কা আছে না হুম, তেরাগের পরে যেটা ফায়দা আছে সুন্নতে সেরাক 5 নম্বর হ্যাঁ পৃষ্ঠা এটার সুন্নতে নিচে फायदा गुफ्ता। দিয়ে যেটা আছে तमाम उलमा के नजदीक हुक्का मकरूह है और अगर कोई ज्यादा लातर हो तो মানে उसके আসবে কোত্থেকে পরীক্ষাতে? প্রশ্নগুলো আসবে কোত্থেকে? এই তামাম ওলামা এখান এখান থেকে থেকে? হ্যাঁ এটার থেকে আপনার 9 নম্বর পৃষ্ঠা পুরো বলা হয়েছে 9 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আর কি 5 নম্বর থেকে 9 নম্বর 4 পৃষ্ঠা থেকে আসবে আর বাবে চুতা। হারাম সাবিরে কতগুলি কারণে এ গাঁজা বাবে হারাম সুতার আগে পর্যন্ত আর কি আওয়াল কি আওয়াল বাজে ইয়াবা এটার উপরে যেটা আছে ইয়াবা সুন্নতে আকাল আকাল এটা याबा यानी बिल्कुल बेफायदा काम है और और अगर कोई ज्यादा लाफिर हो तो और उसके और लिए ये हुक्म है और वो सब कि হারাম है এবং যদি এটা বেশি তমাশা এগুলো সব হারাম दूसरी वजह ये कि जिसके कारण जी वो नुकसान पहुंचाने वाला है और ওগুলি খাওয়া দ্বারা ক্ষতি হয়ে থাকে और नुकसान पहुंचाने वाली আচ্ছা चीज এখানে का তো স্ক্রিন इस्तेमाल দেখতে পাচ্ছি না, তো बिल्कुल স্ক্রিনটা শেয়ার করলে ভালো হয়। উস্তাদ তো আসতে আসে আসে নাই উস্তাদ আসলে শেয়ার করবো আর কি আপনার থেকে পিডিএম নাই ক্ষতিকর ব্যবহার করা बिल्कुल ना जाए तीसरी वजह ये है कि जिसके कारण এবং कि যদি इस्माई কেউ যদি অপারক হয়ে যায় माल তখন इसमें माल तो की उसके लिए हुक्म है बर्बादी कि और তাহার জন্য इसराफ এই হুকুম है যে माल দিন মে কয়েকবার তাজা করে দিনের মধ্যে नष्ट होते থাকে जो কয়েকবার তাজা सब করে हराम है পান जो করে हराम আর चौथी आई है कि धोता रहे ताकि उसका पानी आग से धुआं आग नाजिस से ना पैदा होता है এবং ধোঁয়া আগুনের লিখে দ্বারা থাকবে তৈরি যে হয় আবার फिर कभी पानी ना আর नाजिस आग का जमा नहीं पीने आने वाला और उसका धोना छोड़ना उसका धुआं उसका धुआं और भी सूंघ ना जाए पानी क्योंकि है और सर ना पांचों जाए ये है क्योंकि पांचों का ये है किसी कि का क़यामत से पूरा पहले हराम क़यामत आगे आसमान का धुआं तमाम लोगों को घेर घेर लेगा और এবং उसका সে तो हक এরকম হুক্কা माने পান করা उसके कलाम का नाजिस में হারাম दग का
फिर अज़ाब हुक्का फरमाया। वालों को चाहिए कि तो এরপর जैसे অতঃপর হুক্কা दरिया अज़ाब পানকারী किया ব্যক্তি जाते এটা উচিত যে हैं, इसी का इस्तेमाल सोते हुए हराम हुक्का होते को हैं। अपने से दूर करें करे छठी है छठी है শোয়ার जो कि সময় उसमें হুক্কা उसमें নিজেকে দূরে दूर রাখবে उसमें दूर और तकिया को মেসওয়াক उसमें करके दूर मुंह धोकर मुंह শুয়ে এবং और মেসওয়াক করে उन शरीर মুখ ধুয়ে लोगों की मशा শুইবে बहुत হুক্কা पीते हुए ना आपकी हुई না बनाने শুয়ে में হুক্কা পান हलाक हो পান করা नहीं। অবস্থা ঘুমাইবে না सुन्नत बर्तन इसमें सोने से पहले जानना तमाम कि बर्तन को बहुत धोकर नुकसान धो है এটা धोकर ढाँप दो, कोई জানের बर्तन অধিকারী খোলা न আর रही। শোনার আগে আগে दिन का সমস্ত भी বর্তন চাপা দিবে, কোনো বর্তন और খোলা दिन থাকবে का না, भी রাখবে না। उससे এবং अबा দিনেরও का ক্ষতি असर होता है, তার দ্বারা किताबुल মানে मजालिसुल প্রতি মহামারী अबरार में আসর পড়ে हुक्का যায়। और शैतान व तंबाकू राह पीने की पाता है, शैतान जाए रास्ता পেয়ে যায়। याद रखो, स्मरण रखो, अगर छापाने बर्तन हुक्का छापाने और तंबाकू पीने ढांपने की जाए के लिए कुछ भी बेइंतहाई ना मिले तो खराबियों को बर्तन बहुत चापा देवा किंवा ढाका देওয়ার জন্য কিছু যদি से না মিলে তাহলে किया बयान एक फरमाया लकड़ी है बिस्मिल्लाह की कर बर्तन पर किताबुल रख दो, किताबुल একটা লাকড়ি নিয়ে मजलिसुल বিসমিল্লাহ বলে अबरार বর্তনের উপর রাখে में দিবে। हुक्का रसूल এবং सल्लल्लाहु अलैहि वसल्लम की नामाज फरमाया और করার अजीब इदाता অনেক तौआत की বেইমান মোতাবেক यही काफी है। হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে অনেক এটাই খারাপের অজীব তাকে বলা হয়েছে মোতাবেক এই সুন্নাতের মোতাবেক এটাই অজীব, এটাই যথেষ্ট। অনেক কোন সেভাবে বলা হয়েছে আহ, বলা হয়েছে হাদিস তাই রোজা সে হাদিস হারাম में তাহলে কিয়া आया है, এবং হাদিসের মধ্যে এসেছে অনেক প্রকার कि দ্বারা साल भर भी হারাম एक रात করা ऐसी হয়েছে होती है, বছরের মধ্যে আউয়াল এমন একজন এতে রাত হয় এক নম্বর এটা जिसमें যে वबा का लोग असर और আবাদ वबा का यानी असर और बिल्कुल बेफायदा যে রাতে काम है মহামারী আসর আসে এটা एक हुक्का पान करा एक हंसू उपकारीहीन चलती है खास और खाली बर्तन यलहुल घर घड़े और अलईब और जरफों में यलहु अलईब और लगती है। এবং ये सब খালি बर्तन हराम এবং है ঘরের बर्तन छोड़ा থেকে যাবে और हवा থেকে যায় अलग तो उनकी इस्तेमाल से हवा यलहु ফেলতে हैं এবং তার ব্যবহার দ্বারা মহামারী ছড়িয়ে পড়ে। हवा हर आम बीमारी को खा जाता है। हवा यलहु हर अलईब থেকে को নাজমুল ভাই यलहु अलईब खेल तमाशा खेल तमाशा और वो सब हराम जो है चारों এরপর तरफ দেখো फैल जाते हैं, যেগুলো চারদিকে ছড়িয়ে পড়ে, এগুলো घड़ा সব হারাম लोटा दूसरी सब चीज वजह है को कि ढांप द्वितीय देना नंबर এটা যে चाहिए। घड़ा नुकसान कुल्ची पहुंचाने वाला और और मासूम नुकसान चीज पहुंचाने की दिगदार वाली की चीज का सुनर इस्तेमाल बिस्तर सोने से बिल्कुल पहले नाजायज है बिस्तर को कपड़े ক্ষতি পৌঁছায় या ক্ষতি পৌঁছায় জিনিস এবং तंबीदा ক্ষতি के পৌঁছানো तहबीद तहबीद के ক্ষতি পৌঁছায় এবং किनारे ক্ষতি से পৌঁছানো জিনিস झड़ा झड़ो ব্যবহার আগার করা আগে নাজায়েজ বিস্তারটা তেসরি ওয়াজহ কাপড় এটা দ্বারা যে এবং তৃতীয় নম্বর ঝাড়ু এটা দ্বারা যে ঝাড়ো। इसमें माल यही की मजमूम बर्बादी अहादीस और इसराफ है नबियों सल्लल्लाहु अलैहि वसल्लम से साबित দ্বিতীয় है। নম্বর এটা যে এটা तो হুক্কা পান করার মধ্যে কথাগুলি তামাক পান নবী করার সাল্লাল্লাহু আলাইহি মধ্যে আহ, হাদিস থেকে মালের সংরক্ষিত আসরাফ হয় साबित অপচয় और হয় मसनून जो तरीका है, साफ এটা হারাম सुन्नत যেটা तरीका
পরিষ্কার সুন্নতে হারাম খাওয়াব जब तुम सोती ख्वाब एक सोने যখন তুমি স্বপ্ন दुआ শোনে आग से শোনে पैदा কার होता है আওয়াজ 77 ও নম্বর এটা যে দুয়া और আগুন वो থেকে পয়দা হয় करो तो आग का किसी पीना हराम है कदर आগুन पान कुरान करा शरीफ हराम की तो उसका सूरा दुआ भी 3 पढ़ो सूरा 3 पढ़ो যখন শুকিয়ে যাবে এবং সূরা তাহার 3 দুয়াও পান করা फिर হারাম आयत फिर आयत पासु ये के पास आयत नंबर এটা যে কিয়ামত आयत के पहले फिर आयतुल पहले कुर्सी 4 कुल शरीफ अल्हम्दुलिल्लाह आसमान शरीफ का दुआ और दरूद शरीफ तमाम पढ़ो लोगों को अगर तुमसे ज्यादा ना दिया हो पास सकी नंबर এটা যে কিয়ামতের আগে আসমান ए फजा আস- আসমানের मोबाइल দুয়া डाल तो সমস্ত মানুষদেরকে ঘিরে নিবে और इसको और इसको पाक ताला ने अपने कलाम पाक में देख देखकर दुख का अदाब ठीक है, आजाब फरमाया बताया, आजाब बताया। दुख का ना कि दिक का दिक 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 का একটা নাম, अदाब दिक का आजाब बताया। दिक का अदाब बताइए ওদের পরীক্ষা কোন থেকে কোন পর্যন্ত আসবে একটু বলে দিলে ভালো হয়। পরীক্ষা আসবে হলো এই বাপ থেকে, তেসরা বাপ থেকে, বুঝতে পারছেন? তেসরা বাপ এখান থেকে এই পর্যন্ত শুরুর দিক পড়বেন, প্রতিটা অধ্যায়ের শুরুর দিকে পড়বেন ইনশাআল্লাহ। জি ওস্তাদ ওই হুক্কা থেকে পরীক্ষা হবে তো ওখা থেকে হবে, কিন্তু ওখানে দেয়নি, এখান থেকে শুরু। আচ্ছা হুজুর কত নাম্বার পেজ থেকে হবে? যে এটা হচ্ছে 13 না 12 12 নম্বর পেজ থেকে কত নাম্বার পেজ পর্যন্ত? 12 থেকে ওস্তাদ যেখানে শুরু হবে বলেন ওই সুন্নাতের নাম বলেন ওটা কি সুন্নতে ইয়াদ হাত ওস্তাদ ওই পরীক্ষা ওই হাত থেকেই দিয়েছেন নাকি হ্যাঁ, হ্যাঁ তাহলে হাত না, একটু একটু থামেন। সুন্নতে লেবাস পড়বেন, হ্যাঁ এই লেবাসের অধ্যায়টা পড়বেন। আচ্ছা হুজুর 12 নম্বর পেজ থেকে মানে কত নম্বর পেজ পর্যন্ত? 12 তো পড়াই হয়নি। हाथ মানে धोने की सुन्नत মানে हाथों কত নম্বর পেজ থেকে আরে? पानी से पहले खावर आगे पास हाथ नंबर धोना থেকে 9 और নম্বর পর্যন্ত না आपका উস্তাদ হ্যাঁ, 5 নম্বর থেকে 9 सबका आज হুজুর 5 নম্বর থেকে ক নম্বর পর্যন্ত? 9 নম্বর 5 নম্বর থেকে 9 নম্বর নি হুজুর জি 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 5 নম্বর পেজ থেকে 9 নম্বর পেজ নি হ্যাঁ, 5 নম্বর পেজ থেকে 9 নম্বর পেজ পর্যন্ত। গুলজারের সুন্নত জি, আর বেশি জবর থাকবে না। বেসতে যে তো আমি পড়াইনি। বেসতে এর ক্লাস চলছে এখন। বেসতে যে কি ক্লাস চলছে এখন না বন্ধ আছে এখন? জিনা সিরাজি জিনা উস্তাদ হুজুর বেস্ট জোন নাই বেহেশতে যাওয়ার পরীক্ষা তো আসবে না, আত্মামিনুল কিতাবি আছে পরীক্ষার রুটিন তো দেওয়া হয়েছে, তারপরে বাইরে প্রশ্ন করে কেন বুঝি না। পরীক্ষার রুটিন তো দিছে কোন কোনগুলো পরীক্ষাতে আসবে, বেহেশতে যাওয়ার নাই, ওইটার বদল শরহে মিয়াতে আমিল দিছে। হ্যাঁ, ওটা হবে। না জি। আত্মামিনুল কিতাবি দিছিল আত্মামিনুল কিতাবি মানে 5 পৃষ্ঠা থেকে 9 পৃষ্ঠা পর্যন্ত এই সুন্নতগুলো তারপরে দেখবেন। জি, সুন্নতের লেবাস কি আসবে? কিছু অল্প কিছু পড়াইছিলেন, ওটা কি আসবে? হ্যাঁ হ্যাঁ, সুন্নতুল লিবাস। ছোট ছোট সুন্নতগুলো পড়বেন, ঠিক আছে? বড় সুন্নতগুলো দেখো দরকার নেই। যে সুন্নতে এজোফাত আসবে না না? না, এই যে ভয় আসবে না। ছোট ছোট সুন্নতগুলো আসবে সুন্নতে। ওদের আগের পড়াগুলো কি আসবে নাকি প্রথম স্বামীকে যেগুলো ছিল? জি না, ওগুলো আসবে না, মানে দ্বিতীয় সময় যেগুলো পড়া হয়েছে ওগুলো আসবে। হুজুর উর্দু কায়দা কি আসবে? আমরা যে না। গত প্রথম সামরিক পরীক্ষা দিছিলাম, না, উর্দু কায়দা আসবে না, উর্দু পেহলে থেকে আসবে।
দুপেহেলি থেকে আসবে। দুপেহেলির 11 পৃষ্ঠা থেকে নিয়ে কত পৃষ্ঠা? 25 পৃষ্ঠা পর্যন্ত মনে হয়। রুটিনে দেওয়া আছে উর্দু কায়দা প্রথম এবং দ্বিতীয় দুটোটা আসবে। না, ওটা লিখে রাখছে তাই, কিন্তু এমনি উর্দু কায়দা আসবে না তো, উর্দু কায়দা পরীক্ষা হয়ে গেছে। জি আচ্ছা, তাহলে মানে উর্দু উর্দু পহলি যেটুকু পড়াইছেন সব আসবে নাকি? জি জি, যতটুকু মানে পরীক্ষার পর থেকে মনে করেন আপনার তো মনে হয় 5 পৃষ্ঠা মানে পড়া হয়েছিল, 5 পৃষ্ঠা কি 6 পৃষ্ঠা, তারপর থেকে একটু দেখা দিলে ভালো হতো হুজুর, উর্দু কায়দা উর্দু পহলিটা। দেখা দিচ্ছি। তাহলে এটা কত হলো? 5 পৃষ্ঠা থেকে 9 পৃষ্ঠা পর্যন্ত, বুঝতে পারছেন? এই গুলজারের জন্য সবাই বুঝতে পারছেন? জি জি জি। আচ্ছা, তাহলে এখন আমাদের এখন ইয়ে যেতে হবে। হাদিস গুলা পড়বেন, যে হাদিস আছে না, হাদিস গুলা থেকে আসবে। এই যে কোন হাদিসগুলা? এখানে হাদিস দেওয়া হুজুর আছে। গত প্রথম সামরিক পরীক্ষাতে সিফাতে বাড়ি তাআলা কিছু আসছিল, এটা কি বাদ হ্যাঁ, থাকবে ওটা বাদ নাকি পরীক্ষা? বাদ পড়। তাহলে কোরআন থেকে আসবে না? কোরআন হ্যাঁ, কোরআন থেকে। আচ্ছা কোরআন হুজুর, এই থেকে যে উর্দু কায়দা হাদিসে মানে তা মানে কোন পেজ থেকে কোন পেজ পর্যন্ত? উর্দু কায়দা হচ্ছে, থামেন, বলে দিচ্ছি। উর্দু কায়দা হবে এই যে 8 পৃষ্ঠা থেকে নিয়ে, ঠিক আছে, 8 পৃষ্ঠা থেকে 7 দিন এখান থেকে নিয়ে, 7 তারানা আছে, তারানা পড়বে না? উর্দু কায়দা 8 তারা নম্বর পৃষ্ঠা থেকে মানে কোন নম্বর পর্যন্ত? 8 নাম্বার পৃষ্ঠা থেকে নিয়ে এই পর্যন্ত ধরেন 29 পৃষ্ঠা পর্যন্ত। আর তিন হচ্ছে তারিখ, ঠিক আছে। 8 নম্বর থেকে 29? জি, কত পারা? 8 থেকে 29। হুজুর, এই চাঁদের আগ পর্যন্ত নাকি? জি জি চাঁদের আগ পর্যন্ত। জি। তো এটা হচ্ছে 8 পৃষ্ঠা থেকে নিয়ে এটা 29 পৃষ্ঠা, 30 30 30 পৃষ্ঠা। হাদিস পড়বেন, তারপরে এই যে তারানা আছে না, এই যে তারানাটা পড়বেন, তারানাতে কিছু আসছে। তারপরে হুজুর কোনটা তারানা? এই যে তারানা, তারানা, বুঝছেন? मुसलमान होगा এটা জি জি। मुसलमान बनोगा এটা। তাহলে হুজুর চাঁদ আসবে না? না, চাঁদের আগে যা আছে মানে কোরআনের পরে এবং চাঁদের আগে সবগুলো না? হ্যাঁ চান্দা, হ্যাঁ চান্দ্রা। আর শুরুতে হলো কোরআন। জি, কোরআন 8 পৃষ্ঠা। জি, কোরআন পাক। এখানে পৃষ্ঠা একটা বেশ সময় আছে না কোরআন পাক এটা? কিছু কম বেশি আছে, 8 পৃষ্ঠা একটু কম।
আচ্ছা, হুজুর কোনটা থেকে কোনটা প্রশ্ন আসবে বেশি মানে তারানা উর্দু থেকে পেহেলি আসবে, তারানা, তারপরে হাদিস, হাদিসের শুরুর দিক করবেন, বলে যে হামনে বুরে কাম ছোড় দিয়ে তামাম বুরে, এইখান থেকে কিছু আসবে, বুঝছেন? এগুলো দেখলেই না হবে। বলছি যে গুলজারের সুন্নত থেকে কয়টা প্রশ্ন আসবে আর উর্দু কায়দা থেকে উর্দু পেহেলি থেকে কয়টা প্রশ্ন আসবে? উর্দু পেহলি থেকে দুটা আসবে, দুটার ভিতর তিন 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 জায়গা থেকে, তিন চার জায়গা থেকে আসবে, বুঝতে পারছেন? উর্দু পেহলি দুটা প্রশ্ন হবে তিন চার জায়গা থেকে লিখিত যেটা, আর গুলজারের সুন্নত দুইটা প্রশ্ন আসবে দুই তিন জায়গা থেকে, বুঝতে পারছেন? আর টিক মার্কের তো জানেন, টিক মার্ক দেওয়া লাগবে। টিকমার তো 10টা আসবে না? না, টিক মার্ক 6টা। আগে 6টা টিক ছিল, মার্ক, এখন 10টা করছে। তাই? আর জি, 10টা এখন তো 10টা করছে, 4 4 করে 10টা, 10টা থেকে 60 নাম্বার, 4 10 60। আমাদের যেটা টেমপ্লেট বলে না, টেমপ্লেটে তো আছে 6টা। ও টেমপ্লেটে 6টা দেওয়া। 4 10 40 আর ওইটা হলো 15 করে 30 30 60, তাই 4 10 40 আর ওইগুলো রচনা প্রশ্ন হলো গিয়া 15 নাম্বার করে, হ্যাঁ, 15 নাম্বার করে ওখানে 60 আর কি। জি। 5 4 4 8 32, হাতের 4, লেখা সুন্দরের 4 থাকে। ওটা ওটা নাকি টেমপ্লেট দেওয়া আছে, টেমপ্লেট দেওয়া আছে হলো ইয়া, টেমপ্লেটে 10টা দেওয়া আছে, সিরিয়ালে 10টা, মানে প্রথম 4টা হবে লিখিত রচনা আকার, আর আরেকটা হচ্ছে আর 6টা হচ্ছে টিক মার্কেট, 10টা। আমার পরীক্ষা তো সহজই হয় নাকি, আর কঠিন হয়ে যাবে বেশি? জি হুজুর, সহজেই। সহজ এর পড়া থাকলে সহজ হয় অনেক, যদি না পড়া হয় তাহলে কঠিন হয়ে যায়। ওটা বললাম যে যে হাদিস শরীফের অধ্যায় যেটা আছে, হাদিসের অধ্যায়টা পড়বেন শুরুর দিক, তারপর হচ্ছে আহ, তারা নাকি তারানা শুরুর দিকে আসবে না শেষে? শেষের দিকে, তারানা শেষের দিকে, তারপরে হচ্ছে রাত দিন আছে না, রাত দিন ও সেতারে, ওখান থেকে কিছু জি। আসবে। তারা না তো ছোটই, অল্পই। অল্প কিছু জায়গা থেকে ইয়া করে বাছাই করে দিতে হচ্ছে, গোটাই তো আর দেওয়া যায় না, লেখাতে সময় মতো 1 ঘন্টা, 1 ঘন্টার মতো যতটুকু লেখা যায় অতটুকু দেওয়া হয়েছে, বুঝছেন না? হুজুর গুলজারের সুন্নতের কি সুন্নত মানে কিছু দেয়া থাকবে আর কি পুরো কি বাংলায় লিখতে হবে এরকম, নাকি অনুবাদ লিখবো শুধু? শুধু অনুবাদ। না এরকম আগে বেঁচে ছিল কিছু মাসালার সামান্য দিয়ে, মানে আমরা পুরোটা আবার লেখাই এরকম এরকম হলে তো কঠিন হয়ে যায়। কঠিন হয়ে যায়। না মানে অনুবাদ লেখার অসুবিধা নাই তো, অনেক সময় সুন্নতের একটু দিয়ে মানে আর পুরোটা লিখতে বলে, এরকম হলে তো মানে মিল করে লেখা মুশকিল। কঠিন হয়ে যাবে নাকি? যে শুধু অনুবাদ হলে হ্যাঁ, অনুবাদ দেওয়া আছে, শুধু অনুবাদ, কারণ ওগুলো আবার সুন্নত তো মুখস্থ করে যেতে হবে তাহলে,
যে আপনাদের পুরো চাওয়া হয় সবকিছু বাংলা লিখবেন, উর্দু দেওয়া থাকবে বাংলা লিখবেন। ঠিক আছে হুজুর, সমস্যা নেই। সুন্নত গুলা সব পড়বেন, তাহলে ইজাফা পড়া লাগবে, বুঝছেন? যতটা কঠিন মনে করছেন ততটা না। আমাদের হুজুর বলতেন যে যত ভয় তত নয়, যত গর্জে তত গর্জে না, বর্ষে না। মেঘ যত গর্জে তত বর্ষে না, আর যত ভয় তত নয়। আপনারা সাহস করে পড়বেন, হিম্মত করে পড়বেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর দোয়া করবেন সবাই, আল্লাহ পরীক্ষা সহজ করে দেন, পরীক্ষা যেন সবাই ভালো মতো দিতে পারে, অ্যান্সার দিতে পারে। আর এই সময়টা একটা সুযোগ যে যেগুলো পড়া হয়েছে ওই সমস্ত পড়াগুলা কি করে নেবেন, সবগুলা দেখে নেবেন, টাইট করে নেবেন, তাহলে যেগুলো পড়া হয়েছে সব স্মরণ থাকে, তাহলে কিন্তু ভুলে যাবে। হ্যাঁ, আরবি যতগুলো আছে আরবি গুলা বেশি করে ইয়ে করবেন, মেহনত করবেন আরবি গুলোকে। সামনের বছর আপনাদের আরবি, বুঝছেন? এই বছর যদি আরবি মেহনত করেন সামনের বছর যায় সহজ হবে। যদি মেহনত না হুজুর করেন- সামনের বছর কি আরবি? জি, সামনের বছর মানে কি বললেন, কি আরবি? সামনের বছর মানে আপনারা যে হিদায়াতুল নাহু পড়বেন না, জি নাহবির ওগুলো কিতাব বেশিরভাগ আরবি, যেহেতু এই যে সরেনিয়াতে আমেল, হ্যাঁ জি সরেনিয়াতে আমেল কিছু পড়াবে, তারপর হচ্ছে হিদায়াতুল নাহুটা আরবি, কুদরি জি কুদরি কিতাব আরবি। আচ্ছা হুজুর, মানে এই সামনের এই পরীক্ষার পরে মানে যে সেমিস্টার আরম্ভ হবে, এই সেমিস্টারে এইগুলো আছে আর মানে হেদায়েতুন নাহ, কুদুরি। না না, এর পরেরটা আপনার দ্বিতীয় সাময়িক চলছে না, তারপরে তৃতীয় সাময়িক পরীক্ষা হবে, তখন যায় আপনাদের কি হবে, ফাইনাল যেটা পরীক্ষা হবে, তারপরে পরের মাস থেকে আপনাদেরকে দ্বিতীয় জামাতে, মানে এটা তো প্রথম বর্ষ, ঠিক আছে না? আপনারা যে জামাতে পড়ছেন এটা কি প্রথম বর্ষ, দ্বিতীয় বছর যখন যাবে, তখন আপনাদের পড়ানো হবে হিদায়াতুন নাহু, নাহবি মিমিত, নাহবিটা বাংলা, হিদায়াতুন নাহুটা আরবি, ঠিক আছে? তারপর হচ্ছে আলফিকুল, জি আলফিকুল মুয়াসসার, আলফিকুল মুয়াসসার এটা আরবি। জি তারপর হচ্ছে তামরিনুল কিতাব, এটাও মনে হয় পড়াবে, এখন মনে হয় ওটা পড়াবে। কুদরি, তাসারুল কুদরি। সব সব থেকে বেশি কোন নজরুলের পড়া বেশি আছে, আমাদের পরীক্ষা দিতে হবে। হুজুর এসব ফিক্স শিখি তো অনেকগুলাই আছে মোটামুটি। এসব শিখি। আচ্ছা হুজুর, অনলাইনে দেখেছি মানে আর এসব আরবি শিখে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড দুটোটা মিলেই হবে। এসব বেশি কি? হ্যাঁ, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড দুটোটা থেকেই দিতে পারে। আচ্ছা হুজুর, জি, আমার একটা প্রশ্ন, মানে নতুন নতুন দেখেছি মানে ফেসবুকে মানে এরারে বহু জায়গায় 7 বছরের মানে পড়া আরম্ভ হয়েছে অনলাইন মাদ্রাসায়, মানে আলিম কোর্স আরে, আমাদেরটা তো 4 বছরের নাকি? মানে বাস্ট সিলেবাস আছে আর বুঝতে পারছি না আপনার কথা, আবার বলেন দেখি। মানে তাদের এখানে সময় বেশি আরে, মানে বেশি কোর্স আরে তাদের, মানে দেওরা হাদিস পর্যন্ত টোটাল 7 বছর। জি ওস্তাদ, ওইটা আমিও পেয়েছি। তাদের সিস্টেম হচ্ছে সকালে ফজরের পর থেকে 10টা পর্যন্ত একটা ক্লাস, আর সন্ধ্যের মগরিবের পর থেকে 10টা পর্যন্ত একটা ক্লাস। আর এই 7 বছরের কোর্স দেখেছি আমি, আমার কাছে ছিল।
দুইবার ক্লাস। যে যেটা পারবে পড়বে, কেউ হয়তো রাতে টাইম পাচ্ছে না, সে সকালে পড়বে, কেউ সকালে টাইম পাচ্ছে না রাতে পড়বে, এরকম না। লাগে থাকেন, ইনশাআল্লাহ কামিয়াব হবে, বুঝলেন? এক জায়গায় লাগে থাকলে ওটার বরকত বোঝা যায়। এই 2 দিন, ওখানে 2 দিন, তারপরে আরেক জায়গায় 2 দিন, তারপর আরেক জায়গায় 2 দিন, এভাবে দিলে বরকতটা কি জিনিস সেটা বোঝা যায় না। বুঝতে পারছেন? শের আছে একটা, हिरची कोता फाहमे कामिल जामे खातिर कुल्ली हाल। হেরসে কোতা মানে এই ইলম শিকার মধ্যে হেরস মানে যে লোভ থাকতে হবে ইলম শিকার জন্য। ফাহমে কামিল পরিপূর্ণ বুঝ থাকা লাগবে, মানে জ্ঞান যেটা লাগে, মানে 1 মন বুদ্ধি না 2 মন বুদ্ধি 1 মন বিদ্যা, মানে বিদ্যার জন্য বুদ্ধি দরকার, বুঝতে পারছেন? 2 মন বুদ্ধি 1 মন বিদ্যা, বিদ্যা বা ইলম, মানে ইলমের জন্য বা ইলম শিখার জন্য অনেক মেধা বুদ্ধি লাগে, তাহলে তাড়াতাড়ি আগানো যায়। বুদ্ধি না থাকলে খালি এমনি পড়েই যাচ্ছেন, তাহলে কিন্তু আগাতে পারবেন না, বুঝতে পারছেন? তারপরে ফাহমে কামিল জামে খাতের কুল্লি হাল, সবসময় জমে থাকা, এদিক ওদিকে না যাওয়া। হেরচে কোতা ফাহমে কামিল জামে খাতের কুল্লি হাল, মানে সবসময় এক জায়গায় জমে থাকা, দৌড়াদৌড়ি করেন, অন্য জায়গায় যান, অন্য জায়গায় যান, তাহলে আপনার জন্য কি হয়ে যাবে, একটা খলল, যেটা আপনার জমে থাকা দরকার সেটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, বুঝতে পারছেন? মানে বলা হয় যে হচ্ছে কথা ফাহমে কামিল জামে খাতের কুল্লি হাল, এক জায়গায় যদি জমে থাকা হয় তার থেকে কি হয়, ফায়দা বা একটা উপকার পাওয়া যায়। ইলম শিখার জন্য তো আরো বেশি জমে থাকতে হবে। মাদ্রাসা সিস্টেম যেটা আছে, মাদ্রাসা সিস্টেম কি জন্য, ছাত্রদের যদি বাড়িতে যেতে দেওয়া হয়, তাহলে ছাত্ররা কি করতে পারবে না, পড়া আয়ত্ত করতে পারবে না, পড়া জমে রাখতে পারবে। আমি জমে থাকতে হবে, এই জন্য মাদ্রাসায় থাকা হয়, মাদ্রাসায় খাওয়া দাওয়া হয়। আর মাদ্রাসা ছাত্রদের এই যে জীবনটা সবচেয়ে দামি জীবন, মানে এই জীবনে যে মেহনত করে যেটা অর্জন করা হয়, এটা সারা জীবনের জন্য কি হয়ে যায়, সঞ্চয় হয়ে থেকে যায়, বুঝতে পারছেন? এই জন্যই মাদ্রাসা বা ওই জীবনটাতে যে যে পড়া করে, কেউ যদি ডাক্তারি পড়ে, সেই বিদ্যাটা তার জন্য সারা জীবনের কাজে আসে। কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়ে, তার জন্য ওই বিদ্যাটা সারা জীবন কাজে আসে। ওই যে ছাত্র জীবনটা অনেক মূল্যবান জীবন, বুঝতে পারছেন? আর এই জীবনেই মানুষকে কি করা হয়, এক জায়গায় থেকে পড়াশোনা সবকিছু করা লাগে, এর দ্বারা সে অনেক বড় একটা কি করতে পারে, অন্বেষণ করতে পারে বা ওর জীবনের পুঁজি অর্জন করতে পারে। যে যেদিকে যাবে সে পুঁজি অর্জন করতে পারে, বুঝতে পারছেন? আমরা এলএমের দিকে যেতে চাই, এলএমের পুঁজি দরকার, কিন্তু তার কি করতে হবে, এলএমের সাথে লাগার জন্য যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলো অবলম্বন করতে হবে, এবং সবসময় লেগে থাকা এলএমের জন্য, এলএম ফিকির করা, এলএমের জন্য দোয়া করা, তাহলে কি হবে, আল্লাহ তাআলা আস্তে আস্তে এলএম দিবে। আর এলএমের দ্বারা এলএমের ফায়দা যদিও দুনিয়াতে না পাওয়া যায়, আল্লাহ আখিরাতে দিবে। শুরুতে একটা শের বলছিলাম, কি আছে কিনা, हम यहाँ ऐसा रहे या कि वैसा रहे, वहां देखना है हम वहां कैसा रहे। আমরা যেভাবে এখানে এইভাবে থাকি আর ওইভাবে থাকি, দিন কাটেই যাবে, সামনে যখন আমরা আখিরাতে যে জিন্দেগি শুরু হবে, ওটাতে কি হবে, সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ভাবে কাটবে, আল্লাহ তাআলা অনেক প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বেশি বেশি কবুল করেন, এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আচ্ছা ঠিক আছে, আপনারা তাকরার করেন, পড়েন।
ঠিক আছে? ওস্তাদ আমাদের ক্লাসটা মানে 1 বছর শেষ হয়ে যাবে, আমরা যখন ভর্তি হয়েছিলাম ওই লেভেলে 1 বছর শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যে আপনাদের জুন জুলাই থেকে শুরু হয়েছিল না, জি ওস্তাদ, জুন মাসে, জুন। জুন মাসে। তো এই জুন মাসে আবার শুরু হবে আপনাদের দ্বিতীয় কোর্স। কিতাব এগুলো তো শেষ হবে না মনে হয় ফাইনাল পরীক্ষার আগে। শেষ হয়ে যাবে, সবাই টানতে শুরু করে দিবে। দেখেন এই পরীক্ষা শেষ হলে টানতে শুরু করে দিবে, দেখবে আমিও শেষ করে দিব। গুলজার সুন্নাত যতটুকু আছে, এই যে পিডিএফ ফাইলে ওই 20 পৃষ্ঠা পর্যন্ত ওটাও শেষ করা হবে। ওস্তাদ ওই বইটা আমার কাছে হার্ড কপি আছে, খুব ভালো, আর আমি তো আগে পাইনি। আমাদের ইন্ডিয়ায় ওস্তাদ এই বইটা চলে, গুলজার সুন্নাত মাওলানা দর্শে? জি, আমাদের ইন্ডিয়াতে মাওলানা দর্শে এই বইটা কি পড়ানো হয়? বলতে পারছি না, পড়ানো হয় মনে হয়। কিন্তু খুব ভালো, সমস্ত সুন্নত সব লেখা আছে। তো ঠিক আছে, আমার একটু মেহমান আসছে তো বাড়িতে, একটু লিভ নিতে যাচ্ছি। ঠিক আছে, জি আপনার তাকরার করে কিতাব খোলা থাকবে না বন্ধ করে দিব? জি স্যার, স্ক্রিন। জি, আচ্ছা অসুবিধা নেই, আপনি কেটে দিলে দিন। আমাদের সব ছেলেরা তো জানে, জয়নাল ভাই শেয়ার করতে জানে, সবাই জানে, আমিও জানি। ঠিক আছে, তাহলে আমি একটু বের হবো। আসসালামু আলাইকুম ওয়া ঠাকুর রাহমাতুল্লাহ। পুজো হচ্ছে মা, এখানে ঠাকুর পুজো হচ্ছে। এবার তাকরার করে না, কথাবার্তা আবার ভোকাল জি। না, পড়া টড়া যেগুলো পিছনে পড়া আছে, কঠিন আছে, সেগুলো পড়ো। আসসালামু আলাইকুম। নাজমুল ভাই, হ্যালো। নাজমুল ভাই, হ্যাঁ, পড়া কোনখান থেকে দিছে? পড়া ওই হ্যাঁ, 5 থেকে 5 নাম্বার পৃষ্ঠা থেকে 9 নাম্বার গুলজার সুন্নাত। আমি তো জয়নাল ভাই আসবে না মনে করছি। আজকে একটু লেট হয়েছে, ডিউটিতে ছিলাম তো। বুঝছি আমরা। একটা খেলা ছুটি গেলে যেতে কত কষ্ট লাগে জানেন? পারি আর না পারি ওটা বড় কথা না, কিন্তু ক্লাস একটা ছুটি গেলে বহুত কষ্ট লাগে। আমার মতো হ্যাঁ, আমার মতো নাজমুল ভাই, নাজমুল ভাই, বলো। ওই পড়াটা একটু বলে দেন তো চাই। মানে গুলজার সুন্নাত কোথা থেকে পড়া ছিল? হ্যাঁ, কোন জায়গা থেকে যদি একটু পড়েন না চাই দেখি। হ্যাঁ দেখে নিও, পড়লে হয়ে যাবে। নাজমুল ভাই একদিন ফোন দিয়েছিলেন না? নাজমুল ভাই হ্যাঁ 5 দিন আগে ফোন দিয়েছে, আর আজকে বলছে ফোন দিয়েছিলে না। আমি ওই সময় ঘুমাই থাকি গো, তোমার বলাও হয় না। কেন ফোন দিয়েছিলে? এই পড়া তাকড়া করার জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ, জানার জন্য। ওই যে আরবি যে পড়া না, ওই তামরিনের কিতাব, শুনো জি। আল্লাহ রহমে চেষ্টা করলে সব হয়ে যাবে, আমাদের পানি মনে হবে, অসুবিধা নেই। কিন্তু আমরা তো একটা ডিপার্টমেন্টে থাকি, জনের একটা কাজে থাকে, আমরা সময় পাই না, অসুবিধা। এটাই প্রবলেম। ওই এটা তোমাকে জিজ্ঞেস করতে হয়, সেই হিসাবে জিজ্ঞেস করবো। আচ্ছা, ফোন দিও, ওই সময় ফোন দিও, সমস্যা নাই। এখন আর ঘুমাসি না, আগে ঘুমাসি, সকালের দিকে একটু ঘুমাসি। ও না, এখান থেকে পড়বে, এখান থেকে।
শেয়ার করেন না, পড়াটা একটু পড়েন। শূন্যতে ইয়াদ শেয়ার ওই করতে পারো, বিলাল কি করতে পারো? শূন্যতে শেয়ার করি, ইয়াদ। স্ক্রিন হ্যাঁ শেয়ার করো। করি। হ্যাঁ করো। শুনুন, ইয়াদুন মানে হাত, তাই তো? দেখা যাইতেছে? হ্যাঁ আসছে। हाथ धोने की सुन्नत, हाथ धोआर सुन्नत। खाने से पहले हाथ धोना बहुत सबका बास है। খাওয়ার আগে হাত ধুয়ে দেওয়া অনেক বড় সওয়াবের কাজ। উর্দু কায়দা আগে উর্দু উর্দু পাইলি কোন জায়গায় দিছে? বেলাল জিজ্ঞেস কর না, বেলাল। নাজমুল ভাই, হ্যাঁ, উর্দু পাইলি কোন জায়গায় দিছে? উর্দু পাইলিটা আগে বলেন না। উর্দু পেহলি কোরআন পাক থেকে শেষ। और खाने के बाद हाथ धोना मुस्ताहब और मसनून है। খাওয়ার শেষে হাত ধোয়া, খাওয়ার পরে, বাদ মানে পরে, কত খাওয়ার নম্বর পরে হাত পৃষ্ঠা? ধোয়া মুস্তাহাব, সুন্নাত, এবং এটাই তরিকা, মাসনুন তরিকা, সুন্নাত তরিকা। মুস্তাহাব মানে ভালো। ওই তো কোরআন নাজমুল ভাই পাক, দেখেন না, উপরে চাঁদের উপরে আগ টানো, পর্যন্ত উপরে টানো, জানো ভাই, চাঁদের উপরে আগ টানো। পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত চাঁদের আগ পর্যন্ত। আর কোন জায়গা আর থেকে দিছে একটু পড়েন। কোরআন রাত পাক, চলো দিন চলো। और না না, ওটা না, আরে নামাও সিতারে। নামাও, নামাও গো, নামাও। নিচে নিচে নামাও, নিচে নামাও, উপরে না, নিচে নামাও, নিচে চলো, আসো, চলো চলো চলো, শুরু হয়ে যাও, আর এটা নামাও। সুরজ, হ্যাঁ, নিচে নামাও। তারানা, এগুলো তো পড়া হয়েছে। হ্যাঁ, নিচে নামাও। শোনো, তারানাটা কিন্তু পরীক্ষায় পড়বে। নিচে নামাও আরো। ওস্তাদ ওস্তাদের পরীক্ষার এগুলো দাগাই দিছে। হ্যাঁ, তারানা। হ্যাঁ, তারপরে আর কোনটা? আর কোনটা দেখাইছে? আমি ছিলাম না, আমি লিঙ্কে ছিলাম, আমি অনুযায়ী ছিলাম। সব পড়তে হবে, বুঝেছো? না, আজকে পড়া সবক সবগুলো দেয় নাই। মিলাই মিলাই অল্প অল্প করে দিবে, একটা থেকে তো দিবে না, সবগুলো থেকে অল্প অল্প করে দিবে। না, আজকে নতুন পড়া দেয় নাই। না না, নতুন পড়া দেয় নাই। ও, ওই গুলজারে সুন্নত দিছে। না, কোনটাই নতুন পড়া দেয় না, আগের পড়াগুলো শুধু বলে দিয়েছে কোন পরীক্ষা কোথা থেকে হবে, কোন কোন জায়গা থেকে দিবে, এগুলো আর কি। ও, আচ্ছা, যাক। আলিফ হাসান ভাই, তারানা এখান থেকে পড়েন তো। জি, আলিফ হাসান ভাই, ধরো। मुसलमान बनूंगा, मैं इस्लाम का बोलबाला करूंगा। মুসলমান হব, আমি ইসলামের বাণী সমুন্নত করব। तुम्हें गम नहीं गम के तो रास्ते रास्ते में कांटे बीसे हैं, नहीं गम के रास्ते में कांटे बीसे हैं, চিন্তা করো না, রাস্তায় কাঁটা বিছানো আছে। जो आपने थे अब वो भी हमसे खींचे हैं, যাহারা আপন ছিল তাহারাও আজ দূরে চলে গেছে। मेरे दोस्त सब बेखबर सो रहे हैं, আমার বন্ধুরা সবাই বেখবর শুয়ে আছে, বেখবর নির্ভাবনায় ঘুমায় আছে, নিশ্চিন্তায় ঘুমায় আছে এরকম। ও গয়রো কি চালো মে গম হো রাহে হ্যাঁ, তাহারা অন্যের চক্রান্তে ডুবে আছে। মাগার মে তো কুরআন লেকার উঠুঙ্গা, কিন্তু আমি তো কোরআন নিয়ে উঠবো। मैं इस्लाम का बोलबाला करूंगा, আমি ইসলামের বাণী সমুন্নত করব। খোদা পার ভরসা হ্যায়, ডর মুঝকো क्या है, আল্লাহর উপর ভরসা,
আমার কোনো কিছুর চিন্তা নাই, আমার কোনো কিছুর ভয় নাই। খোদা पर ভরসা है, আল্লাহর উপর ভরসা। ডর মুঝকো क्या है, আমার কোনো কিছুর ভয় নাই। নাহি গম কে, কোনো কিছুর চিন্তা নাই। দুশ্মন জামানা, দুশ্মন জামানা বানা है। नहीं गम কে, দুশ্মন জামানা বানা है। চিন্তা নাই দুশ্মনের জামানায়। मैं बन बन के रहमत उजाला करूंगा, मैं बन बन के रहमत रहमत उजाला करूंगा, আমি রহমত হয়ে উজালা করুঙ্গা মানে এখানে কি যেন হবে, মে বন বন কে রহমত উজালা করুঙ্গা। নাজমুল ভাই আছে নাকি? মে বন বন কে আমি রহমত উজালা, পরে পরে আমি আল্লাহর রহমত ছড়িয়ে দিব। হ্যাঁ আমি পরে পরে আল্লাহর রহমত ছড়িয়ে দিব, ছড়িয়ে। আল্লাহ দিন পৌঁছে দেবে, দিন পৌঁছে দেবো আর কি, ঘরে ঘরে। ছড়িয়ে দেবো, উজালা করে আমরা সবাইকে ছড়িয়ে দেবো, মে বন পৌঁছে বন দেবো। কে রহমত উজালা করুঙ্গা, আমি আল্লাহর রহমত ছড়িয়ে দেবো নাকি? হ্যাঁ, ছড়িয়ে দেবো মানে সবাইকে পৌঁছে দেবো, বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। मैं तारकियों का सफाया करूंगा, मैं तारिकियों का सफाया करूंगा। এর মানে কি, এদিকে আর ভালো করে হচ্ছে না, ভুলে যাচ্ছে। মুসলমান এটা বান- হলো, আমি ইতিহাসের ভালো কথাগুলি দিব। मैं तारकियों का सफाया करूंगा, मुसलमान बनूंगा, मुसलमान बनूंगा, मैं इस्लाम का बोलबाला करूंगा। उठो सोने वालों, उठो सोने वालों, उठो घुमाने वाला, उठो। हाँ, সেহের হো চুকি হ্যাঁ, সব ভোর হয়ে গেছে। ওঠো গম জায়ে বহুত হো চুকি হ্যাঁ, ওমর যায়, ওমর ওমর। গুমরা জায়ে বহুত হো চুকি হ্যাঁ। মানে উঠো ফিরে আসো, বয়স অনেক হয়ে গেছে, অনেক নষ্ট হয়ে ওমর গেছে। ওমর, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি আর ভুল করছি ওখানে। ওমর, ওমর জায়ে হো বহুত হো চুকি হ্যাঁ, মানে ওঠো বয়স অনেক হয়ে গেছে, ওমরটা উমর হবে। হ্যাঁ, ये कुरान आप हाथ में लेकर उठो, এই কোরআন এখন হাতে নিয়ে ওঠো। তারানা ये इस्लाम का, इस्लाम गाए उठो। ये ताराना कुरान अब हाथ में लेके उठो। अब হইবে এখানে, আব। जी आप হবে, ये कुरान आप हाथ में लेकर उठो। ताराना ये इस्लाम का गाए उठो। मुसलमान बनूंगा, मुसलमान बनूंगा, मैं इस्लाम का बोलबाला करूंगा। তারপরে তারপর এখানে আছে এগুলো तुम्हारी दुनिया, तुम जिस এগুলো दुनिया में, পড়াইছিল। হ্যাঁ হ্যাঁ এটা এটা পড়াইছিল তো, হ্যাঁ এটা হ্যাঁ পড়াই। দেন। तुम जिस दुनिया में रहते हो वो एक बहुत ही बड़ा हम्म, बड़ा গোলে है। তুমি যে দুনিয়ায় থাকো এটা অনেক বড় একটা গোলাকৃতি বা গোলাকার। और ये গোলে हर वक्त घूमता रहता है, আর এই গোলাকার কি, এই গোলাকার বস্তুটি সবসময় কি ঘুরতে থাকে। लेकिन उसके खो घूमने नाকি घूमने घूमने को ना तुम देख सकते हो और ना महसूस करते हो। কিন্তু তুমি সেটি তার ঘোরা দেখতেও পারো না এবং বুঝতেও পারো না। तुम्हारी उस दुनिया के अलावा और भी बहुत से दुनिया है, তোমার এই দুনিয়া ছাড়াও আরো অনেক দুনিয়া রয়েছে। तुम्हारी दुनिया का नाम जमीन है, तुम्हारी दुनियाর নাম হলো জমিন। ये जमीन हुआ, ये जमीन हवा, ये जमीन हवा पानी मिट्टी घास दरख्त पत्थर और तमाम उन चीजों से
मिल मिलजुल कर बनी है जो तुम आपने अ, इराद इराद এটা আবার কি আপনি এরাদ ইরাদ গিরিত মানে গিরিত ইরদ ইরদ গিরিত গিরদ জি ইরদ গিরদ মানে দেখতে হবে। আশেপাশে জি জি আশেপাশে হ্যাঁ। ইরদ গিরদ দেখতে हो মানে বলতেছে তোমারে এই এই দুনিয়া হাওয়া মানে পানি মাটি ঘাস গাছ হ্যাঁ তারপরে পাথর এবং আশেপাশে হ্যাঁ যে সমস্ত বস্তু আমরা দেখতেছি এই সমস্ত বস্তু নিয়ে গঠিত জমিন पर सूरज अ, सूरज चुकता है কি যেটা কি जमीन पर सूरज জমিনের উপর সূর্য আলো দেয়। चमकता है चमकता है जमीन जी जी वो पर मीन होता है सूरज चमकता है चमकता है জি चमकता है जमीन पर सूरज चमकता है জমিনের পরে সূরজ কি এরকম চমকায় বা আলো দেয় এটা আবার কি জানো মিনা পানি পানি मीना ना বর্ষণ হয়। वैसा मीना मीना बरत बरसता है मीना बरसता है मीना बरसता है हम्म, और हवा चलती है पहले पानी বর্ষায় এবং হাওয়া চলে तुम पर भी सूरज चमकता है বলে তোমার উপরও কি सूरज की आलो দেয় अब बरस बरस होती है बारिश ना की बारिश 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 होती बारिश है होती बारिश है बारिश होती है বৃষ্টি হয় হাওয়া বাজ ওকাত নাকি আওকাত औकात औकात हाँ हवा बाज अवकात तुम्हारे এটা এটা কি কাপড়ে কাপড়ে भी उड़ कपड़े देती भी है उड़ उड़े देते हैं उड़ा देती है বলছে হাওয়া বাজ মানে কোন সময় হাওয়াও বা মাঝে মাঝে হাওয়া কি কাপড়াও কি উড়িয়ে দেয়